তোমরা ঢ্যাঁড়সের অনেক রেসিপি খেয়েছো, বাট আজকের দেখো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের বানাবো। ঢ্যাঁড়স সর্ষে পোস্ত বানানোর জন্যে ঢ্যাঁড়সটাকে এভাবে কেটে নেবে, আর কালো জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে হলুদ লবণ হালকা করে হলুদটা দেবে, তাহলে গ্রিন কালারটা বজায় থাকবে। এই অবস্থায় ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে ভেজে নিতে হবে। তারপরে বাটা সর্ষে আর পোস্ত দিয়ে এইভাবে এপিট ওপিট করে একটু নেড়ে নেবে, নাহলে কিন্তু সর্ষেটার কাঁচা গন্ধ ছাড়বে। আমার এই প্রসেসে রান্না করলে দেখবে খুব সুন্দর বা কত টেস্টি হয়েছে। তোমরা তো অনেকের অনেক প্রসেস খেয়েছো। আর তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা প্রায় বেটে দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না। একটা লঙ্কা দিলেই যেহেতু ঝাল চলে আসবে। পরে আমি অল্প একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর বেশি কিছু কিন্তু আমি মশলা দিচ্ছি না। দেখো এপিট ওপিট ভালো করে নেড়ে নিচ্ছি। তো তোমরা তো অনেকের অনেক প্রসেসে রান্না করে খেয়েছো, এই প্রসেসে একবার করে দেখো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই চটজলদি রান্না তোমরা সহজে দেখতে পাও। আর খুব কম মশলা বা কম তেলে কিভাবে রান্না করা যায় সেই প্রসেসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবারে হালকা পরিমাণে জল দিয়ে এপিট ওপিট একটু নেড়ে দেখে নিতে হবে। এটাতে খুব একটা ঝোল মানায় না। তো নামানোর আগে দেখো কাঁচা সর্ষের তেল দেবে। এই সর্ষে পোস্তটা, ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত ভাতের সঙ্গে, বিশেষ করে গরম ভাতে তো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তোমরা এই প্রসেসটা একবার করে দেখো।